হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি দই চিকেন। দই চিকেন ভীষণই সহজ একটি রেসিপি, আর উপকরণও খুব বেশি লাগে না। চলো দেখে নেওয়া যাক। দই চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আদা, রসুন, লঙ্কা বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে। পুরো রান্নাটাই রিফাইন অয়েলে করছি। কড়াইতে রিফাইন অয়েল গরম করে ম্যারিনেশনে রাখা চিকেনগুলোকে এপিট ওপিট ভেজে নেব। খুব বেশি লাল লাল করে কিন্তু চিকেনগুলোকে ভাজবো না। চিকেনগুলো একটু ভেজে নিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এগুলো ভাজা হয়ে গেলেই ওই তেলে গরম মশলা ফোড়ন দিচ্ছি। হাফ চামচ মৌরি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। মৌরি কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে স্বাদটা ভালো আসে। দুটো পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে, মোটামুটি একটু হালকা ব্রাউন কালার এসে গেলেই আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমি এখানে 700 গ্রাম চিকেন ব্যবহার করেছি। তাতে আমি 7 থেকে 8 কোয়া রসুন, একটু বড় সাইজের ছিল, 1 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না, তবে তোমরা চাইলে একটু কালারের জন্য দিতেই পারো। দই চিকেনের এই সাদা সাদা ব্যাপারটা একটু বেশি ভালো লাগে। মশলা থেকে তেল ছাড়লেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি 7 থেকে 8টা কাজু বাদাম জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব। ঢাকিয়ে দিলে চিকেনটা বেশ একটু নরম হবে, মশলাটাও ভেতরে ঢুকবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এভাবে ঢাকিয়ে ঢাকিয়ে আমি 10 মিনিট রান্না করে নিলাম। চিকেনটা থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দেব ফেটিয়ে রাখা টক দই। যেহেতু দই চিকেন, টক দইয়ের ব্যবহারটা কিন্তু একটু বেশি করছি। আমি এখানে 200 গ্রাম মতো টক দইয়ের ব্যবহার করছি। আর দইটাকে অবশ্যই হাফ চামচ ময়দা দিয়ে বা অ্যারারুট দিয়ে ফেটিয়ে নেবে। রান্নায় দিলে টক দইটা অনেক সময় ফেটে যায়। মতো নুন, চিনি দিয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দেব কাসুরি মেথি। দই দিয়ে আমি এখানে 5 মিনিট মতো রান্না করে নিলাম, ঢাকা দিয়ে অবশ্যই। তো এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। তোমরা চাইলে সামান্য একটু গরম জল দিতে পারো। দই চিকেন আমার একদম রেডি। আর এইভাবে দই চিকেন বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। মুখের স্বাদটা একেবারেই বদলে যাবে। কষা চিকেন বা চিকেনের ঝোল তো আমরা প্রায়ই খেয়ে থাকি। আমার রিকোয়েস্টে একবার অন্তত দই চিকেন এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে।